এখনকার দিনে সবথেকে বড় সমস্যা হচ্ছে মোবাইল অ্যাডিকশন। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই মোবাইলের প্রতি এত বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে তো এটা ক্ষতি হচ্ছেই, উপরন্তু অ্যাডাল্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এটা ভীষণভাবে ক্ষতি করছে। এই অ্যাডিকশনটা কিভাবে হয় সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। 1 থেকে 1.5 বছর বয়সী যখন বাচ্চা থাকে তখন সে দুটো জিনিস বোঝে। একটা হচ্ছে খিদে পেলে তার খাবার চাই, আরেকটা হচ্ছে তার প্রিয় মানুষ অর্থাৎ তার মাকে তার কাছে চায়। এই সময় তার মা তাকে সময় দেবে এটাই সে এক্সপেক্ট করে, কিন্তু যদি কোনো ক্ষেত্রে মায়ের কাজের ব্যস্ততার জন্য মা তাকে সময় দিতে না পারে, সেই মুহূর্তে মা তার মাইন্ডটাকে কনভার্ট করে দেয় তাকে কিছু গিফট দিয়ে, বা এখন বর্তমানে বেশি করে কনভার্ট করে দেওয়া হয় মোবাইল দিয়ে। মোবাইল দিয়ে বাচ্চাটাকে ব্যস্ত রাখা হয় যাতে মা তার হাতের কাজগুলো সেরে ফেলতে পারেন, তার ব্যস্ততাটুকু যাতে কাটিয়ে তার কাছে আবার আসতে পারে। কিন্তু যে মুহূর্তে বাচ্চাটি তার মাকে প্রয়োজন হয় সেই মুহূর্তে মা তাকে সময় দেয় না, এবং সেখানে সে যখন মোবাইলের কাছ থেকে সেই সময়টা উপভোগ করে তখন সে আস্তে আস্তে মোবাইলকে বেশি করে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, এবং সেই মুহূর্তে মা কিন্তু তার থেকে ডিস্টেন্সে চলে যায়। এখান থেকে অ্যাডিকশনটা বাচ্চাটির শুরু হয়। যে মুহূর্তে বাচ্চাটি মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেল, তারপরে যদি কখনো তাকে সেই অ্যাডিকশন থেকে বাইরে বের করে আনার চেষ্টা করা হয় তখনই সমস্যা দেখা যায় এবং বাচ্চারা জেদি হয়ে যায়, বাবা মায়ের কথা শোনে না, এবং মা বাবা তখন সবার কাছে স্পেশালি সাইকোলজিক্যাল ডাক্তারের কাছে গিয়ে বলে যে বাচ্চা মোবাইলের প্রতি প্রচন্ড অ্যাডিক্টেড হয়ে গেছে, তাকে কোনোভাবেই সেখান থেকে বের করা যাচ্ছে না। কিন্তু প্রথম সূত্রপাতটা তো মায়ের হাত দিয়েই হয়েছে তার অ্যাডিকশনে। এটি হচ্ছে একটি বিশেষ কারণে হয়, সেটা হচ্ছে আমাদের হ্যাপিনেস হরমোনের জন্য, যার নাম হচ্ছে ডোপামাইন। এই ডোপামাইন হরমোনটা নির্গত হয় যখন আমরা কোনো কিছু ভালো জিনিস পছন্দ করি বা কোনো ভালো জিনিসের প্রতি আমাদের একটা ইচ্ছা থাকে বা সেটা পাওয়ার ইচ্ছা থাকে, এবং পেয়ে যাওয়ার পরে যে একটা হ্যাপিনেস, সেই জন্যই হ্যাপিনেস হরমোনটা আমাদের ব্রেন থেকে নির্গত হয়, এবং যার জন্য সেই জিনিসটার প্রতি আমাদের বারবার একটা ভালো লাগা তৈরি হতে থাকে এবং আমরা সেটাকে এক্সপেক্ট করে ফেলি। এখান থেকে অ্যাডিকশনটা তৈরি হয়, এবং এই অ্যাডিকশনের মূল কারণ হচ্ছে এইটাই, হ্যাপিনেস হরমোন নির্গত হওয়াটা। এটা গেল আমাদের বাচ্চাদের পোর্শনে। বড়দের বা অ্যাডাল্টদের ক্ষেত্রে মোবাইল অ্যাডিকশন কি ভূমিকা রাখে? অ্যাডিকশনটা ওখান থেকেও শুরু হয় সেম ভাবে। বিভিন্ন যে অ্যাপস আছে সেই অ্যাপস গুলো এআই এর মাধ্যমে এমন ভাবে তৈরি করা হয় যাতে আমাদের ব্রেনের সেই হ্যাপিনেস হরমোনটা নির্গত হয়, ডোপামাইন যাতে নির্গত হয়, এবং তার ফলে কি হয়, আমরা তার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাই। আমরা একটা মুহূর্তের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে চোখ সরাতে পারি না এই একটা কারণে, কারণ ওখানে গেলে আমি ভালো ফিল করি এবং আমার পছন্দটাও সেখানে ফুলফিল হয়। তো এই ক্ষেত্রেই মোবাইল অ্যাডিকশনটা এত বেশি পরিমাণে এখন আমাদের মধ্যে এসেছে, এবং এই মোবাইল অ্যাডিকশন কাটানোরও কিছু উপায় রয়েছে। বিস্তারিত জানাবো পরবর্তী ভিডিওগুলিতে কিভাবে মোবাইল অ্যাডিকশন কাটানো যায়। আপনারা যারা চান এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে, তারা ফ্রি কনসালটেশনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 9748783940। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার প্রথমে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকে লাইক ও ফলো করতে ভুলবেন না। সকলকে অনেক অনেক ধন্যবাদ।